নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, লিও এখন বাবাকে সিয়াপ করতে যাবে। দেখছো, গাড়ি বের করছে। লিও চলে গেছে ওখানে। এই যে বাবার ব্যাগটা দিতে হবে। বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, আনন্দ দেখো লিওর। বাবাকে ব্যাগটা দিয়ে দিই, ব্যাগটা দিয়ে দিই, দিয়ে দিই। যায় না বাবা, ব্যাগ আগে রেখে আসো তারপর। হ্যাঁ, দুষ্টু ছেলে, আমাদের দুষ্টু ছেলে। হ্যাঁ, তাই যে চলে আসে, এই যে চলে আসছে। আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম। আজ দেখো, এখন সকাল 7টা বাজে আর এত রৌদ্র উঠেছে বলার না। আর লিওর বাবা কিন্তু লিওকে দেখো রোজকার মতন একটু ঘুরিয়ে রেখে তারপরে ওর বাবা কাজে বেরোলো। লিওর বাবা রোজ সকালে মোটামুটি ধরো 7টা থেকে 8টা এর মাঝখানে বেরিয়ে যায়। তো আমার কিন্তু সকালবেলা সেই জন্য কোনো কাজই, ঘরের সংসারের কাজ আমি সেভাবে মানে করতে পারি না। সকালবেলা খাওয়ার করতে হয়, ওর বাবার খাওয়ার খেয়ে তারপরে তো ওর বাবা যাবে, তারপর আমি এসে ঘরের সংসারের কাজ শুরু করি। আগে এসে আমি স্নানটা সেরে নিই, স্নানটা সেরে ঠাকুর পূজাটা সবার আগে দিয়ে নিই। তারপর তোমার এই যে কাজ থাকে সেগুলো ধীরে ধীরে করতে থাকি। আর লিও তো আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকবে, যা কাজ করব আমার সঙ্গেই থাকবে। সারাটা দিন এই করে, এই বকা দিয়ে ধমক দিয়ে ওকে কখনো কখনো এই যেই মানে শোয়ার টাইমে ওকে শোয়াবো, যে যাও তুমি ঘুমাও। কোনো সময় তোমার কোনো ঘরে রেখে দরজা আটকে রেখে দিই, যে এখন তুমি এই ঘরে থাকো, বন্দি থাকো, নাহলে ঘর খোলা থাকলে আবার চলে আসবে আমার কাছে। তারপর সকালে তোমার এই যে লিওকে খাওয়ানোর ব্যাপারটা থাকে। তোমরা তো জানোই যে লিও খাওয়াতে কত ঝামেলা করে। ওকে খাওয়াতে বসি, সেখানে আমার অনেক সময় লাগে, খেতে চায় না। তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে খাওয়াতে হয়। তো রোজ সকালেই কিন্তু আমার এমনটাই কাটে। আমাদের এখানকার ওয়েদারটা না প্রচণ্ড খারাপ, কদিন ধরেই এত গরম। তো আজকে লিওকে স্নান করাবো। আর এই দেখো, পেছন ঘুরে বেড়াচ্ছে, চাদর পাচ্ছি। ও কিন্তু বুঝতে পেরে গেছে মা চাদর পাচ্ছে কেন। আর এখানে আসছিল, এসে জল তোলাও দেখে গেছে, ব্যাস দৌড়ে ভাগ, ওই সামনের ঘরে গিয়ে লুকাইছে। চলো দেখি কোথায় লুকাইছে। এই দেখো, দেখছো, খাটের নিচে। ও যখন লুকাবে মনে করবে তখন ও খাটের নিচে গিয়ে লুকায়, কারণ ও জানে মা খাটের নিচে সহজে ঢোকে না। হ্যাঁ, আর সেই জন্য খাটের নিচে খুব করে একদম লুকাবে, জানো না। আর এই যে এখন তো আমার উপায় নেই, আমাকে খাটের নিচে ঢুকেই ওকে বার করে নিয়ে আসতে হলো। কিছুতেই স্নান করতে চায় না, জানো না। আবার স্নান করার সময় যে একেবারে ছটপট করবে তা না, স্নান করার সময় কিন্তু শান্তভাবেই স্নান করবে। কিন্তু স্নান করানোর আগে এই প্রত্যেকবার এইভাবে ওকে ধরে বেঁধে ওকে নিয়ে যেতে হয় আমাকে স্নান করাতে। কেন যে এমনটা করে, স্নান করানো একদম পছন্দ করে না। তো আমি বলছি, বাবা তোমার আর এই ছটপট করে লাভ নাই, চলো তোমাকে স্নান করতেই হবে। তারপরে দেখো গুটি গুটি পায়ে কত কষ্ট করে যে ও আমার সঙ্গে আসলো। এর আগে যখন আমি লিওর স্নানের ভিডিও ছাড়ছি তখন কিন্তু সেই ভিডিওতে কমেন্ট আসছে যে লিওকে বেল পরিয়ে স্নান করাবেন না, ওর গলায় টান লাগবে। দেখো, আমি তোমাদের বলি, আমি কিন্তু লিওকে ইচ্ছা করে বেল পরিয়ে স্নান করাই না। তোমরা জানো যে লিও কিন্তু স্নান করতে চায় না, ওকে ধরে বেঁধে জোর করে স্নান করাতে হয়। ছোটোবেলা থেকেই ও এরকমই, কিন্তু স্নানটা ওর কাছে একটা ভীষণ ভয়ের ব্যাপার। তো ওকে এইভাবেই ধরে স্নান করাতে হয়। তো আমি কিন্তু এর আগে চেষ্টা করেছিলাম যে ওকে বেল ছাড়া স্নান করাবো, কিন্তু আমি পারিনি। মানে স্নান করানোর সময় ওইভাবে বেল ছাড়া স্নান করালে ও কিন্তু স্নানের সময় ভেঙে চলে যায়। আবার তাহলে ও আবার ধরে নিয়ে আসি, তো ওইভাবে না স্নানটা করানো যায় না। তারপরে কিন্তু দেখো, আমি বাধ্যতামূলকই আমি তারপরে এই বেল পরিয়ে স্নান করানোটা আমি একটা অভ্যাস করে নিলাম, যে স্নান করাতে গেলে আমাকে বেলটা পরাতেই হবে। তো কিছু করার নেই। তো দেখো, তোমরা এই কমেন্টটা করছো, তোমরা লিওর ভালো চাও বলে এই কমেন্টটা করছো। তো তোমরা চিন্তা করো না, আমি কিন্তু খুব সাবধানেই স্নান করাই। আমি তো একটা নিষ্পাপ শিশুকে নিয়ে ভিডিও বানাই, সেখানেও মানুষ ছাড়ে না, কত বাজে বাজে কমেন্ট করে জানো। যদিও আমি সে সমস্ত কমেন্ট নিয়ে কোনো আমার মাথা ব্যথা করি না, কারণ যারা ওই ধরনের বাজে কমেন্ট করে তারা তাদের নিজের মানসিকতার পরিচয় দেয়। আমি ওই জন্য তাদের কমেন্টের আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোমরা যারা লিওকে ভালোবাসো, লিওর জন্য সুন্দর সুন্দর কমেন্ট করো, লিওর কিভাবে কোনটা করলে ভালো হবে সেই পরামর্শটা আমাকে দাও। সত্যি তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা। ওই যে লিওর বাবা চলে আসছে, দেখো বলে, হ্যাঁ চলে আসছে। বাবাকে বলে দাও যে আজকে স্নান করছি কিন্তু আমরা। হ্যাঁ বলছো, হ্যাঁ বলে দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ বলে দাও, সব কথা বলে দাও। আমাকে স্নান করা দিচ্ছে জোর জবরদস্তি না, বকা দিচ্ছি। হ্যাঁ জোর করে স্নান করাচ্ছি না, হ্যাঁ এটা বলা হচ্ছে। বাবা জোর করে স্নান করা দিছে আমাকে, কিন্তু একদম চাকাচ্চাক হয়ে গেছি আমরা। দেখে নাও বাবা, যাও
বলো 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 খাবে কালু খাবে কালু আয় 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 আসো আসো তাড়াতাড়ি আসো এই যে লিওর খাওয়া রেডি তাড়াতাড়ি কে খাবে কে খাবে কে খাবে বাবা খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি 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 লিও খাবে একা একা খাবে কি উমা একা একা খাবে নাকি গুড বয় কথায় আছে যে ভালো থাকতে গেলে ব্যস্ত থাকতে হবে। তো দেখো ব্যস্ত থাকার জন্য ভগবান আমাকে এত সুন্দর একটা জিনিস দিয়েছে, এই যে তোমাদের লিও সোনা। সারাদিন আমি ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমার সকাল থেকে বিকেল কখন হয় আমি নিজেই বুঝতে পারি না। সারাদিন সংসারের কাজ তো আছেই, সেসব তো করতেই হয়, তার সাথে সাথে সময় মতন লিওর সব কিছু করানো। আজ যেমন স্নান করালাম, স্নান নিয়ে অনেকটা সময় চলে যায়, তারপর খাওয়ানো, খাওয়াতেও অনেক বায়না করে, তাতেও আমার অনেক সময় যায়। যদিও এই সব কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে, লিওকে নিয়ে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে চলে আসে এখানে একটা সুন্দর টানা একটা ঘুম দিবে। বলছি বাবা শুয়ে পড়ো, চুপ করে শুয়ে পড়ছে, কথা শোনে, সব কথা শোনে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।